আমার মামা একটু আগে বেগু মামা একটি দলের কথা বলেছেন, তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচার যে কাজটি আমার বিএনপি লোক করেনি, কিছুই করেনি, সেই কাজটি তারা বিভিন্ন ভাবে প্রচার করে মানুষের কাছে বোঝাচ্ছে বিএনপি ক্ষমতায় যায়নি, এখন এই কাজ করছে, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কি হবে। আমরা বসে আছি, আমরা যারা বিএনপি পরিবার, যারা আমরা ছাত্র দল করেছি, আমরা বুঝি ব্যথা কি। 91 সাল থেকে 95 সাল বিএনপি ক্ষমতায় ছিল, আমরা কোনো এমপি দিতে পারিনি। 2001 থেকে 2005 বিএনপি ক্ষমতায় গিয়েছে, আমরা কোনো এমপি দিতে পারিনি। রাজনীতি করার প্রকৃত অর্থ কি? মানুষের কল্যাণে কাজ করা, এলাকার উন্নয়ন করা। যদি জনপ্রতিনিধি না থাকে তাহলে কি আমরা এলাকার উন্নয়ন করতে পারবো? মানুষের কল্যাণে কাজ করতে পারবো? তাহলে আমরা এত কষ্ট করলাম, 16টি বছর এত কষ্ট করলাম, ত্যাগ করলাম, মিথ্যা মামলা খেলাম, যে জুলুম হুলিয়াকে উপেক্ষা করে আমরা বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলাম। এখন আমাদের 2-1 নেতা কর্মীর কারণে আমাদের বিএনপি কেন উন্নয়ন হবে? এটা বলা যায়? আমি গত কয়েকদিন একটি মিটিংয়ে বলেছিলাম আমাদের কিভাবে চলতে হবে, আমাদের চলাফেরা কিভাবে হবে। আমি বলেছি সাথের বোতামটাও খোলা রাখা যাবে না, এই সাথের বোতামটাও খোলা রাখা যাবে না। এই সাথের আমরা যারা বিএনপি পরিবার, আমরা শহীদ জিয়া আদর্শের সৈনিক, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আদর্শের সৈনিক, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের সৈনিক। আমাদের নেত্রী কি করেছে আপনাদের বুঝতে হবে। জিয়া পরিবারের চেয়ে কি বেশি কেউ নির্যাতিত হয়েছে? জিয়া পরিবারের চেয়ে আমরা কেউ বেশি নির্যাতিত হয়নি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যদি প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি বাংলাদেশ থেকে চলে যান, আপনাদের সন্তানের কিছু হবে না, আপনার কিছু হবে না, সেদিন কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে যাননি। তিনি বলেছিলেন এই বাংলাদেশে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান আমার রয়েছে, আমার 2টি সন্তান নয়, আমার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান। সেই সন্তান দেখেছেন আমি বাংলাদেশ থেকে যাব না, যার কারণে তার 2টি সন্তানের উপর নির্যাতন হয়েছে, মৃত্যু হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে 3 বারের প্রধানমন্ত্রী মিথ্যা মামলা করে দিয়ে বন্দী করে রাখা হয়েছে, বিনা চিকিৎসায় তাকে বন্দী করে রাখা হয়েছে, চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। একটি মাত্র কারণ, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করেননি। আমরা গর্ব করে, আমরা বিএনপি পরিবার, আমাদের নেত্রী আপসী নেত্রী বাংলাদেশের মানুষের প্রয়োজনে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই। পাশাপাশি আওয়ামী লীগের ভাইরা যে আশেপাশে থাকেন, ভাইরা বলবো আপনাদের নেত্রী কি করেছে? আপনাদের নেত্রী কি করেছে? আপনাদেরকে ছেড়ে তার আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়ে 15 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। তাহলে আজকে আমরা তো নির্যাতিত হওয়ার পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের জন্য এত কষ্ট করার পর কেন আমরা আমাদের নিজের ভাবমূর্তি নষ্ট করে অন্য দলকে এখানে জনপ্রতিনিধি দেওয়ার সুযোগ করে দিব? আমরা কি ভালোভাবে চলবো? ইনশাআল্লাহ আমাদের ব্যবহার হবে ভালো, মুরব্বিকে দেখে সালাম করবো, সবাইকে সম্মান করবো, ষাটের বোতামটা খোলা রাখবো না। আমাদের হিন্দু সম্প্রদায় তারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তারা এই দেশের নাগরিক, তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের ভালোবাসা অর্জন করবো, তাদের পাশে গিয়ে আমরা সুন্দরভাবে কথাবার্তা বলবো। তাদের একটি ধর্মীয় উৎসব রয়েছে, সেই ধর্মীয় উৎসবে আমরা কেউ যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করবেন। কেউ পূজায় গিয়ে আপনারা ওখানে কেউ কোনো ধরনের সহযোগিতা করার চেষ্টা করবেন, তাদের ধর্মীয় অনুষ্ঠান যেন তারা ভালোভাবে পালন করতে পারে সে ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করবেন না? করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই যারা বিএনপিতে আছি ইনশাআল্লাহ আজকে থেকে বিএনপির পক্ষে, আগামী দিনে যিনি ধানের শীষের প্রার্থী হবেন তার পক্ষে ইনশাআল্লাহ মানুষের দুয়ারে দুয়ারে যাবো ইনশাআল্লাহ। আমরা যারা মুসলমান রয়েছি 5 ওয়াক্ত নামাজ পড়বো না? ইনশাআল্লাহ পড়বো। ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাবো। এটা যেতে হবে, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আজকে যারা আমরা কুড়িগ্রামের বিএনপি পরিবার রয়েছি
আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমরা কুড়িগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ তাআলাই করে দেবেন, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা স্বাধীনতার পর আজকে অনুন্নত কুড়িগ্রামকে আমরা পিছিয়ে পড়তে দিতে চাই না।